খুক খুক কাশি আর শ্বাসকষ্টে জর্জরিত মানুষদের দেখে অনেকে বলে এ তো সিজন চেঞ্জ, শীতকাল আসলে এমন হতেই পারে। কিন্তু এটা কি সত্যি ঋতু পরিবর্তনের প্রভাব? না, পৃথিবীর সবখানেই ঋতু বদলায়, কিন্তু সবাই ঢাকার মতো কাশে না। দূর থেকে দেখলে ঢাকা যেন কুয়াশায় মোড়া এক যান্ত্রিক নগর, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এই কুয়াশা নয়, ধোঁয়ার আস্ত এক চাদর। শহরের প্রতিটি গলি, রাস্তা, ফাঁকা জায়গা যেন এক অদৃশ্য শত্রুর কবলে, আর এই শত্রুর নাম বায়ু দূষণ। ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER এর হিসাব অনুযায়ী ঢাকার বায়ুমানের সূচক বর্তমানে 241, অথচ নিরাপদ বাতাসের মাত্রা 50-এর নিচে। ঢাকার বাতাসে ভাসছে অতি ক্ষুদ্র বস্তুকণা PM 2.5, যা সরাসরি ফুসফুসের গভীরে গিয়ে শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। এই দূষণ কেবল কাশি আর শ্বাসকষ্টের কারণ নয়, দীর্ঘমেয়াদে হৃদরোগ, ফুসফুস ক্যান্সার, এমনকি বুদ্ধিমত্তার হ্রাসের জন্যও দায়ী। ঢাকার বায়ু দূষণের 20% কম আসে গাড়ি থেকে। মূল দূষণ আসে পরিকল্পিত নির্মাণ কাজ, ইটভাটা ও কলকারখানা। নিউ ইয়র্কের চেয়ে ঢাকায় গাড়ির সংখ্যা কি বেশি? না। তাহলে ঢাকার বাতাস এত খারাপ কেন? কারণ ঢাকার নির্মাণ কাজগুলোতে নেই পরিবেশগত কোনো নিয়মকানুন। আরেকটি মিথ হলো বায়ু দূষণ কমানো সম্ভব নয়, কিন্তু সাম্প্রদায়িক ইতিহাস বলছে ভিন্ন কিছু। উদাহরণ হিসেবে ধরা যাক চীনের বেইজিং শহর। 2013 সাল পর্যন্ত বেইজিং এর বাতাস এতটাই দূষিত ছিল যে দিনের বেলা সূর্যই দেখা যেত না, কিন্তু তারা পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে 2021 সালের মধ্যে বায়ু দূষণ অর্ধেকে কমিয়ে এনেছে। তাহলে ঢাকা কেন পারবে না? জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণ প্রতি বছর বিশ্বে 52 লাখ মানুষের মৃত্যুর কারণ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO-এর মতে গৃহস্থলী ও পারিপার্শ্বিক দূষণ মিলিয়ে বছরে 67 লাখ মানুষ মারা যায়। ঢাকার বায়ুদূষণ এই পর্যায়ে পৌঁছালে শুধু একটি প্রজন্ম নয়, পুরো জাতির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। অপরিকল্পিত নির্মাণ কাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ, ইটভাটার পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পরিবেশ বান্ধব শিল্প কৌশল গ্রহণ করে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। অর্পিতা জাহান, RTV।